আজকে আমার আলোচ্য বিষয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কিয়ামতের ময়দানে কিছু মানুষদেরকে হিসাব ছাড়া বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। বিনা হিসাবে বলতে বিনা হিসাবে এখন যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদের আমল নামা ওজন করা হবে না, মিজানের পাল্লা তাদের জন্য কায়েম করা হবে না, তারা বিনা হিসেবে যে জান্নাতে যাবে, এমন কোয়ালিটি লোক তারা। কি কি গুণ থাকলে, কি কি কোয়ালিটি থাকলে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে? তার মধ্যে এক নম্বর শর্ত হলো সে কি করতে পারবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবে না, ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া তো জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়াদানি রাব্বি আইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন যে আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ মানুষদেরকে, ৭০,০০০ উম্মতকে, যাদেরকে বিনা হিসাবে লা হিসাব আলাইহিম ওয়ালা আযাবা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন যাদের থেকে হিসাব নেবেন না, মিজানের পাল্লাও তাদের জন্য কায়েম করবেন না, ওয়ালা আযাবা তাদেরকে জাহান্নামে কোনো আযাব দিবেন না, এরকম ৭০,০০০ উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। এরপর আল্লাহ রাসূল বলেন, মা কুল্লি আলফিন ৭০ আলফা, আর এই ৭০,০০০ সাথে আরো ৭০,০০০ আছে। আবার আরেক হাদিসের মধ্যে এসেছে যে প্রত্যেকের সাথে আবার ৭০,০০০, প্রত্যেকের সাথে আরো কত হাজার? ৭০,০০০ যারা জান্নাতে যাবে। তাহলে যদি প্রত্যেকের সাথে ৭০,০০০ করে গুণ দিই, তাহলে আমরা পাই ৪০০ কোটি, প্রায় ৪০০ কোটি, ৪৯০ কোটি, ৪৯০ কোটি উম্মতে মুহাম্মাদিয়া যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। ৪৯০ কোটি। হাদিসের শেষ অংশে বলেন, ওয়া সালাসা হাসিয়াতি মিন হাসিয়া সালাসা ওয়া সালাসা হাসায়াতি মিন হাসায়াতি রব্বি। আল্লাহর যে কুদরতি হাত রয়েছে, আল্লাহর কুদরতি হাতের যে কোষ রয়েছে, আল্লাহর কুদরতি হাতের মুষ্টি দ্বারা ৩ মুষ্টি। আল্লাহ কত বড়! বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীকে এক মুষ্টির মধ্যে নেবেন, আসমান জমিন, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে এক মুষ্টির মধ্যে নেবেন, তা করিয়া জমিনকে এক মুষ্টির মধ্যে নেবেন, নিয়ে বলবেন আনাল মালিক, আমি বাদশাহ। তাহলে দেখেন আল্লাহ পাকে যদি এরকম যদি মুষ্টি ধরে ৩ মুষ্টি যদি আল্লাহ পাক যদি জান্নাতে দেন, তাহলে কিরকম বিশাল জামাত উম্মতে মুহাম্মাদের যারা বিনা হিসেবে জান্নাতে যাবে। তাদের কোয়ালিটির মধ্যে সর্বপ্রথম তারা কি হতে হবে? ঈমানদার হতে হবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করে নাই। এবং ২ নম্বর হলো যাদের আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, যাদের আমল নামার মধ্যে কোনো কি নাই, গুনাহ নাই, তাদের কোয়ালিটি গুলো মনে রাখবেন। যাদের আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, তারা কারা? আম্বিয়া কারাম, তারা মাসুম, তাদের কোনো কি নাই, গুনাহ নাই। ২ নম্বর হলো ৩ নম্বর হলো এমন কিছু লোক যাদের আমল নামার মধ্যে গুনাহ ছিল, কিন্তু তওবা করার দ্বারা তাদের আমল নামা থেকে গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়ে দিয়েছেন, এবং কি তারা এই তওবা অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু আনি যামবি কামা লা যামবালা, যারা গুনাহ থেকে তওবা করে তাদের যেরকম তাদের কোনো গুনাহই ছিল না। সুতরাং যাদের গুনাহ ছিল না তারা তো বিনা হিসেবে জান্নাতে যাবে। তাদের কি ছিল না? কোনো গুনাহ ছিল না, তারা জান্নাতে যাবে। এবং ৪ নম্বর হলো কিয়ামতের দিন আরো কিছু লোক যাদের এমন কিছু কোয়ালিটি থাকবে যাদের যে কারণে তারা জান্নাতে বিনা হিসেবে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যারা নেক আমল করেছে, নেক বান্দাদেরকে ডাকিয়া তাদের জন্য মিজানের পাল্লা কায়েম করা হবে, তাদের আমল পুরোপুরি দেওয়া হবে, তাদের জন্য মিজানের পাল্লা কায়েম করা হবে। নামাজিওয়ালাদেরকে ডাকানো হবে, নামাজ, রোজা, হজ, যাকাত
সদকাকারী সবাইকে ডাকা হবে। ডাকার পরে প্রত্যেকের আমলকে মিজানের পাল্লায় ওজন করা হবে। ওজন করিয়া প্রত্যেকের নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোপুরি দান করবেন। পুরোপুরি তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বুঝ দিয়া দিবেন। তাদের আমলের পুরোপুরি প্রতিদান বুঝ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন মিজানের পাল্লায় গুলা ওজন করিয়া। কিন্তু এক শ্রেণীর লোক এরকম আছে যাদের জন্য মিজানের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করবেন না। তারা হলো যারা মুসিবতের মধ্যে ছিল, বিপদে আফতের মধ্যে ছিল। বিপদে আফতের মধ্যে থাকি আল্লাহকে ভুলে না, আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে নাই, ধৈর্য ধারণ করেছেন। এবং এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মিজানের পাল্লা কায়েম করবেন না, কোনো কিতাব খুলবেন না, বরং তাদেরকে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দান করবেন যেরকম ভাবে তাদের উপর মুসিবত আসছে, মুসিবত যেরকম ভাবে অকাতরে তাদের উপর পতিত হয়েছে, নাজিল হয়েছে, এরকম ভাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দান করবেন। যারা বিপদে আপদে ছিল, যারা অভাব অনাটে ছিল, ধৈর্য ধারণ করেছে, তখন তাদের এই প্রতিদান দেখিয়া যে তাদেরকে বিনা হিসাবে প্রতিদান দান করা হচ্ছে, তখন যারা সুখে শান্তিতে ছিল তখন তারা আফসোস করবে, হায়রে যদি দুনিয়াতে আমরা যদি মুসিবতের মধ্যে গ্রেফতার হতাম, বিপদে আপদে গ্রেফতার হতাম, আর এই বিপদ আপদ দ্বারা যদি আমাদের শরীর টুকরা টুকরা হয়ে যেত, তাহলে আজ আমাদের এই প্রতিদান থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দিবেন এবং কি তাদের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব ছাড়া দান করবেন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করেছে বিপদে আপদের মধ্যে, সুখে দুঃখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছে, আল্লাহ পাককে ভুলে নাই, তাদের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে দান করবেন, বিনা হিসাবে তারা জান্নাতে প্রবেশ করবে। এজন্য বলা হয়েছে অবাশশিরিস সাবিরিন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তারা কোনো মুসিবতের মধ্যে পড়তো, তারা কি পড়তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা বিপদে আপদের মধ্যে মুসিবতে, যারা বিপদে আপদের মধ্যে কি করবে? ধৈর্য ধারণ করবে, তাদের 300টা দরজা আল্লাহর দরবারে বুলন্দ হবে, 300টা আসন মর্যাদা তাদের বাড়বে। আর যারা ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করবে, ইবাদত করতে কষ্ট লাগে তারপরেও ধৈর্য দাঁড়িয়ে ইবাদত করে, নামাজ পড়ে, ফজরের সময় উঠে যায়, ফজরের সালাত আদায় করে, আরামের ঘুমকে ত্যাগ করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্য ধারণ করার কারণে তাদের আসন, তাদের মর্যাদা 600 গুণ আল্লাহ পাক বৃদ্ধি করেন। আর যারা গুনাহ না করে, গুনাহ করতে মন চায় কিন্তু সে গুনাহ করে না, গুনাহ থেকে বিরত থাকে, এটার উপর সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক তার মর্যাদা, তার আসন 900 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। এই জন্য বলা হয়েছে অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সব লোকদেরকে এক জায়গায় জমা করবেন এবং ফেরেশতা, একজন ফেরেশতাদেরকে বলা, ফেরেশতাকে বলা হবে যে তুমি আওয়াজ দাও, তুমি এলান করো, এই কথার ঘোষণা দাও, কোথায় ওই সমস্ত লোকেরা যারা সুখ দুঃখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান বর্ণনা করেছে, আল্লাহ পাকের প্রশংসা করেছে, আল্লাহ পাককে ভুলে নাই। তখন এক শ্রেণীর লোক, কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে যাবে এবং তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুখে দুঃখে আল্লাহকে ভুলে নাই, তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে এক ঘোষণাকারী ঘোষণা দিবে, ওই সমস্ত লোকেরা কোথায় যাদের আরামের বিছনা ছাড়িয়া আল্লাহর ইবাদত বندگی করেছেন, যারা তাহাজ্জুদের সময় উঠে গেছে, রবের ডাকে সাড়া দিয়েছে, তারা ফজরের সময় আরামের বিছনাকে ত্যাগ করিয়া জামাতে অংশগ্রহণ করেছে, যারা আরামের বিছনা ছেড়েছে তারা কোথায়? তারা উঠো,
তখন এক শ্রেণীর লোক, কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে যাবে, আর তাদেরকে বলা হবে তোমাদের কোনো মিজানের পাল্লা কায়েম করা হবে না, কোনো কিতাব খোলা হবে না, বিনা হিসাব কিতাবে তোমরা জান্নাতে প্রবেশ করো। এই মর্মে আল্লাহ পাক বলেন, তাতাজাফা ফি জুনুবিহিম তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা হলো ওই সমস্ত লোক যাদের পার্শ্বদেশ, তারা কি ছিল, তারা তাদের পার্শ্বদেশ বিছনা থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রবের ডাকে, রবের কে স্মরণ করার জন্য তারা আরামের বিছনাকে ত্যাগ করেছে। খাওফা ওয়া তামা ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা, আরামের বিছনাকে ত্যাগ করিয়া তারা তাহাজ্জুদের সময় উঠে গেছে, অথবা ফজরের সালাতে তারা মসজিদে আসিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকছে, তারা ডাকে কি করে ডাকে? খাওফা ওয়া তামা, ভয়, জাহান্নামের ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে। ওয়া তামা, এবং জান্নাতের আশা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে ধন সম্পদ দিয়েছে, যে নেয়ামত দিয়েছে, এগুলা থেকে তার সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করে। এই কোয়ালিটির লোকেরা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে বলা হবে, যাও যাও তোমরা বিনা হিসেবে জান্নাতে চলে যাও। তাহলে এই কোয়ালিটি গুলো আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? এরপরে 5 নাম্বার, আল্লাহর পাক রব্বুল আলামিনের ফেরেশতার মধ্যে থেকে এক ঘোষণাকারী ঘোষণা দিবে। ওই সমস্ত লোকেরা কোথায়? যাদের ব্যবসা বাণিজ্য, তাদেরকে আল্লাহ পাকের ইবাদত থেকে গাফেল করে নাই, ব্যবসা করছে ঠিকই, ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিক রাখছে, আল্লাহর ইবাদতও ঠিক রাখছে। ওই সমস্ত লোকরা কোথায়? যাও 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 তোমরা বিনা হিসেবে জান্নাতে চলে যাও। কিছু সংখ্যক লোক দাঁড়াবে, আর তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই সমস্ত লোকেরা, রিজালুন, এখানে রিজালুন বলা হয়েছে কেন? পুরুষেরা মসজিদে আসে, জামাতে নামাজ পড়ে। এই কথা আপনার তাফসীরের মধ্যে এটাও লিখছেন যে পুরুষেরা যারা মসজিদে সালাতে, ফজরের সালাতে তারা কি অংশগ্রহণ করে, এশার জামাতে অংশগ্রহণ করে, জামাতে নামাজ করে, নামাজ আদায় করে। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, তাদেরকে ব্যবসা বাণিজ্য আন যিকরিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে, আল্লাহ পাকের ইবাদত থেকে তাদেরকে বিরত রাখে না। মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহু আকবার বলছে, সাথে সাথে দোকান বন্ধ করিয়া সে মসজিদে চলে আসছে, আছে না নাই? আর কিছু আছে তারা তো কিছু লোক খরিদ করে আর কিছু লোক বেচে। কোথায় আযান, কোথায় কি হয়েছে, চা দোকানে বসে থাকে, আযান দিল তাদের কোনো খবর নাই, নামাজের সময় চলে যায়, তারপর তাদের কোনো অনুভূতি নাই। ওই সমস্ত লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ থেকে, আল্লাহ পাকের ইবাদত থেকে গাফেল করে না, ফিরায় না। ওয়া ইকামিস সালাহ, এবং তারা নামাজ কায়েম করে, সময় মতন জামাতের সহিত নামাজগুলো আদায় করে। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত ওয়াজিব হলে যাকাত আদায় করে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করে। ইয়াখাফুনা, এবং তারা ওই দিনের ভয় করে, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, তারা ওই দিনের ভয় করে যেই দিন চক্ষু বিচলিত হয়ে যাবে, কলবগুলো উল্টিয়ে যাবে, চক্ষু উল্টিয়ে যাবে। কিয়ামতের ভয়ানক আযাব দেখিয়া, কিয়ামতের বিভীষিকা দেখিয়া যেদিন চক্ষু উল্টে যাবে, সেই দিনের তারা ভয় করে। এই সমস্ত লোক, তাদেরকে বলা হবে, যাও যাও তোমরা আজকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। সূরা নূরের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদেরকে যেন ব্যবসা, তোমাদের লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের যেন মাল, ধন সম্পদ এবং তোমাদের সন্তান, এগুলোর দ্বারা যেন আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের ইবাদত থেকে তোমাদেরকে বিরত না রাখে। যারা এটা করলো তারা ধ্বংস হয়ে যাবে। যাদেরকে তাদের মাল, তাদের সন্তান সন্ততি, এদেরকে দ্বারা যদি আল্লাহ পাকের জিকির থেকে, ইবাদত থেকে যদি গাফিল হয়ে যায়, সে ধ্বংস। সে কিয়া ছেলে মেয়ের জন্য রুজি রোজগারে এমন ভাবে লিপ্ত হয়, আল্লাহ পাককে ভুলে যায়, এক ওয়াক্ত নামাজেরও কোনো খবর নাই, এভাবে রুজির মধ্যে নামিয়ে যায়। কাদের জন্য?
সন্তানের জন্য। কিসের জন্য? মালের জন্য। এই জন্য আল্লাহ পাক বলেন তোমাদের যেন মাল সম্পদে সন্তান সন্ততি তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ইবাদত থেকে গাফেল না করে, তোমাদেরকে যেন বঞ্চিত না করে। যে ব্যক্তি এটা করলো সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল। এরপরে 7 নম্বর 6 নম্বর যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি রমজানের মাসের রোজাগুলো পুরোপুরি আদায় করলো, রমজান মাসে রোজা রাখলো এবং এই নিয়ত করলো যে রমজান মাসের পরে আর আমি কোনো গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকবো, তখন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব নিকাশ হবে না, কিতাব খোলা হবে না, মিজানের পাল্লায় তার আমলনামা ওজন করা হবে না, তাকে বলা হবে বিনা হিসেবে যাও তুমি জান্নাতে প্রবেশ করো। এখন রমজানের পরে আমরা তো আলহামদুলিল্লাহ কোনো গুনাহ করতেছি না, ঠিক না? আমরা তো সবাই নেককার হয়ে গেছি। অথচ দেখা গেছে রমজানে যে নেক আমল করেছি রমজানের বাহিরে, এখন আর ওই নেক আমলও করি না, এমন ভাবে গাফেল হয়ে গেছি, এমন ভাবে আল্লাহর ইবাদত থেকে দূরে চলে গেছি, গুনার মধ্যে এমন ভাবে লিপ্ত হয়ে গেছি যে আমাদের আখিরাতের কোনো চিন্তা নাই, মৃত্যুর কোনো চিন্তাই আসে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। 7 নম্বর যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন তারা হলো ওই সমস্ত লোক যারা নাজায়েজ তরিকায় জাফুক করে না, গণকের কাছে যায় না, নাম গণায় না, যারা জাফুক করে না, বিভিন্ন রকম আছে না, তাকে বিভিন্ন রকমের জাফুক করা, বিভিন্ন রকমের মন্ত্র দিয়া জাফুক করা আছে না নাই? সিংহালারা আছে, বিভিন্ন ধরনের লোকের আছে যারা নাজায়েজ তরিকায় শিরক দ্বারা জাফুক করে, যেন মগের কাছে যায়, টিবদের কাছে যায়, যায় কিনা? যায়। এবং যারা কি করে না, শুভ অশুভ কামনা করে না, যে এটা করলে শুভ হবে, এটা করলে অশুভ হবে, এটা করলে যাত্রা ফলবে, এটা করলে যাত্রা ফলবে না, আছে না নাই? যারা এটা মনে করে না, যারা শরীরের মধ্যে দাগ দেয় না, কি দেয় না শরীরে, অথবা তাদের গবাদি পশুর মধ্যে তারা দাগ দেয় না, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। আমার উম্মতের মধ্যে থেকে ৭০,০০০ যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, হুমুল্লাযিনা লা ইয়াসতারকুনা, তারা তাদের কোয়ালিটি এমন হবে, কি কোয়ালিটি হবে? লা ইয়াসতারকুনা, যারা কি করে না, যারা জাফুক করায় না, আল্লাহর উপর তাওয়াক্কাল করে। যারা জাফুক করে না, তবে জায়েজ তরিকা জাফুক করানো যায়, যাতে কোরআনের আয়াত দ্বারায়, হাদিস দ্বারায়, দোয়া দ্বারায়, হয়তো তাফসীরের মধ্যে লেখা হইতে পারে তারা একেবারে জাফুক করে না, আল্লাহর উপর তাওয়াক্কাল করে, আল্লাহ পাক আমার তাকদীরে যা লিখেছে সেটাই হবে। জায়েজ তরিকা জাফুক করানো জায়েজ আছে দোয়া দ্বারায়, কিন্তু নাজায়েজ তরিকায় জাফুক যারা করায় না, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা পাখি দ্বারায় গণে না, যে এই পাখিটা ছেড়ে দিলাম, যদি এটা ডান দিকে যায় শুভ হবে, বাম দিকে দিলে আমার অকল্যাণ হবে, এটা মনে করে না, পাখি দ্বারা গণায় না। এবং কি করে না, ওয়ালা ইয়াতাউনা, তারা শরীরের মধ্যে দাগ লাগায় না, ওয়ালা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কাল করে। তারা আল্লাহর উপর তাওয়াক্কাল করে যে আল্লাহ পাক আমার তাকদীরে যা লিপিবদ্ধ করেছেন তাই হবে। তারা কি করে না, নাজায়েজ তরিকায় জাফুক করায় না, পাখি দ্বারা গণনা, ভাগ্য গণনা করে না। ভাগ্য গণনা করে না, আমার নামটা গুনি দেখেন তো আমার কি হবে ভবিষ্যতে, এটা কি সে জানে? গায়েবের খবর কে জানে? আল্লাহ জানেন। ভাগ্য গণনা করায় শিরক, শিরক, ঈমান চলে যাবে। বলা হয়েছে যে যে ব্যক্তি কোন গণকের কাছে যাইয়া নাম গনাইলো 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত কবুল হবে না। ভাগ্য গণায় না, পাখি দ্বারা গণনা করায় না, শুধু এবং কি তারা শরীরের মধ্যে কোনো দাগ দেয় না, এবং কি শুভ অশুভ তো তারা মনে করে না। কিছুদিন আগে পয়লা বৈশাখ গেছেন, পেঁচা, কুমির, এগুলা নাকি, এগুলা দ্বারা তারা কি মনে করে, শুভ লক্ষণ মনে করে, পয়লা বৈশাখ এটা আমাদের জন্য শুভ নিয়ে আসবে, এভাবে তারা শুভ অশুভ কামনা করে, পেঁচা দ্বারায়, হাতি দ্বারায়, বিভিন্ন রকম কুমিরের ছবি দ্বারায়, এগুলা নাকি শুভ লক্ষণ, এগুলো শুভ আনবে। আসলে এগুলা কি শুভ আনতে পারে? ক্ষতি এবং ভালো করার একমাত্র মালিককে, আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হে নবী আপনি বলেন আমাদের
পৌঁছবে না ওই সমস্ত জিনিস। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমাদের জন্য যেটা নির্ধারণ করেছেন, যেটা ভাগ্য লিপিবদ্ধ করেছেন, সেটা ছাড়া আমাদের আর কিছু ঘটবে না। আমাদের ওইটাই ঘটবে যেটা আল্লাহ পাক আমাদের জন্য তাকদীর লিপিবদ্ধ করেছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এখন আমরা ভরসা করি কিসের উপর? হাতি, কুমির, পেঁচা, এগুলা নাকি শুভ হয় না। মুসলমানের বাচ্চারা পেটুয়াকে শরীরের মধ্যে দাগ দেয়, বিভিন্ন রকমের অঙ্কন করে, বলেন এরা কি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার উপযুক্ত? বিনা হিসেবে যারা জান্নাতে যাবে তারা কারা? যারা শুভ অশুভ কামনা করে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাকদীর বিশ্বাস করে, শরীরের মধ্যে কোনো অঙ্কন করে না, দাগ লাগায় না, পশু পাখির ফাঁকের মধ্যে কোনো দাগ লাগায় না, নাজায়েজ তরিকা কোনো জাফুক করে না। এরকম 70,000 উম্মত, আল্লাহ রাসূল বলেন আমার এই 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে। এখন মুসলমানদের সন্তানদের কি অবস্থা? যারা পয়লা বৈশাখের হিন্দুদের কালচার গুলো এভাবে পালন করেছে, শিরক করেছে, আল্লাহ পাক বলেন যে আমি সমস্ত গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। বলা হয়েছে যে আল্লাহ পাক বলেন যে সুইয়ের ছিদ্র দিয়া হাতি যাওয়া কি সম্ভব নেই? যেরকম এটা অসম্ভব, এরকম যারা শিরক করবে তারা জান্নাতে যাওয়া এরকম অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, আল্লাহ পাক বলেন সুইয়ের ছিদ্র দ্বারা যেরকম ভাবে হাতি যাওয়া অসম্ভব, এরকম তারা জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে, অসম্ভবপর হয়ে যাবে। তাহলে বলেন মুসলমান বাচ্চারা, আমাদের ভাই বোনেরা যারা এভাবে অপসংস্কৃতির সাথে, হিন্দুয়ানা তরিকার সাথে এভাবে যারা আনন্দের সাথে উল্লাস করছে, তাদের কি অবস্থা হবে? কিছু কিছু লেবাসদারি দাঁড়িয়ে কিছু ওদেরকেও দেখা যায়। আল্লাহ হেফাজত করেন এদের থেকে, এসব অপসংস্কৃতি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বল আমিন। এই জন্য এই কোয়ালিটি থাকলে, এই 7টা কোয়ালিটি বলা হয়েছে, এই কোয়ালিটি গুলো যদি থাকে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে, বিনা হিসেবে জান্নাতে যাবে। যাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন, তাই সে পার হওয়ার কোনো কি নাই, উপায় নাই। হাসরের ময়দানে 2টা হিসাব হবে, একটা হিসাব হলো সহজ হিসাব, আর একটা হলো কঠিন হিসাব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, সহজ হিসাবটা কি আর কঠিন হিসাবটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আমলনামাটা দেখাইয়া, তার আমলনামাটা তাকে দেখানোর পরে বলবে, যা যা বান্দা, তোকে আমি মাফ করে দিয়েছি, তোকে আমি মাফ করে দিয়েছি। এটা হলো সহজ হিসাব। আর শক্ত হিসাব কি? শক্ত হিসাব হলো যার আমলনামাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখানোর পরে তার থেকে জিজ্ঞাসা করবেন, বান্দা তুই এটা করলি কেন, এটা করলি না কেন, ইসলামের বিপরীত চললি কেন, পয়লা বৈশাখ পালন করলি কেন? যার থেকে এই সমস্ত রকমের হিসাব নিবেন, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এটা হলো কঠিন হিসাব। তখন তার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি ইল্লা হালাকা। আল্লাহ রাসূল বলেন, যার থেকে কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। কুনতু আওয়ালাইসা ইয়াকুলুল্লাহু ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তখন আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জি বলেছেন ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অতি সত্বর আমি তোমাদের থেকে সহজ হিসাব নিব। আল্লাহ পাক যে কোরআনে এই কথা বলেছেন, এটার অর্থ কি? ফাকালা ইন্নামা যালিকাল আরদু, ওগো আয়েশা, এটার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বান্দাকে তার আমলনামাটাকে শুধু দেখাইবেন। আমলনামাটা কি? শুধু দেখানো। আমলনামাটাকে দেখিয়ে তাকে মাফ করে দিবেন, শুধু তাকে দেখাইবেন, পেশ করবেন। আমলনামাটা তার কাছে কি করবেন? পেশ করবেন, শুধু এতটুকুই। এটা হলো সহজ হিসাব। ওয়ালাকিন মান নুকিশা ফিল হিসাবি ইউহলাক, কিন্তু যার থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে, এটা করলে কেন, এটা ইসলামের বিপরীত চললে কেন, নামাজ পড়লি না কেন, কিভাবে, কেন গুনাহের কাজ করলা, কেন সুদ খাইলা, কেন ঘুষ খাইলা, কেন আল্লাহ পাকের নাফরমানি করলা। এইভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জিনিসের ব্যাপারে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, তার থেকে যদি হিসাব নেয়, তাকে সে আর পার হওয়ার কোনো উপায় নাই। সেই ব্যক্তি ইউহলাকু, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাওয়া ছাড়া তার কোনো রাস্তা থাকবে না। এটা হলো কঠিন হিসাব।
এটা হলো কঠিন হিসাব। এই জন্য আমরা কি বলা দরকার আল্লাহর কাছে? আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সকলে বলি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। প্রত্যেক নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো আপনি আমার থেকে সহজ হিসাব নেন, সহজ হিসাব নেন, আমাকে বিনা হিসেবে জান্নাত দান করেন। এই যে কোয়ালিটিগুলো এতক্ষণ বললাম, এই কোয়ালিটিগুলো আমার মধ্যে যদি আপনার মধ্যে যদি বাস্তবায়ন হয়, তাহলে আমরা বিনা হিসেবে জান্নাতে যেতে পারবো। এই জন্য এই কোয়ালিটিগুলো, এই সিফাতগুলো, এই গুণগুলো আমাদের মধ্যে আসার দরকার আছে না নাই? আমরা এগুলো চলার দরকার আছে না নাই? আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর কাছে সব সময় দোয়া করব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদের থেকে কি করেন? সহজ হিসাব নেন। হাসরের